কম দামে তো বানিয়েছি, বেশি তেল দিলে তো মানুষের চোর দিয়েছিল গরুটা তেল সেদিন ছিল আমার কাজিনের বিয়ে। আর এই লাইটিংগুলো দেখছেন, এটা হচ্ছে হলুদের রাত। আর আজকে হলুদের রাত। আর হলুদের রাত তার বাড়িতে অনেক রকমের ডেকোরেশন করা হচ্ছে। গ্রামের বাড়িতে একটা সিম্পল বিয়ে, মানে একদম একটা সাধারণ সাদাসিধে বিয়ে কেমন হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে। এই হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানের যে মূল স্টেজ হলুদ দেওয়ার জন্য সেটা। আর এটা হচ্ছে প্যান্ডেল। এটা হচ্ছে বাড়ির সামনের উঠোনে সেটা করা হচ্ছে। এই যে মিউজিক সাউন্ড বক্স এবং সফট লাইট থেকে শুরু করে ভিডিও এর জন্য যে যা কিছু দরকার ইভেন্ট ম্যানেজমেন্ট তা আয়োজন করেছে। এবং এটা ছিল গায়ে হলুদের স্টেজ এবং এটা ছিল এন্ট্রি একটা গেট। তো সময় ছিল তখন ৯টা, ৯:৩০, ১০টার মতো। তো আমি ওইখানে গিয়েছিলাম। তবে আমার ওইখানে হলুদের দিন যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। আর শরীরের অসুস্থতার কারণে আমি যেতে চেয়েছিলাম না। কিন্তু যেহেতু কাজিনের বিয়ে, না গেলে কেমন দেখায় এই বিষয়টা। সে উদ্দেশ্যে মানে সে কারণেই সেখানে যাওয়া। আর গিয়ে দেখি মানে সবকিছুই করা বাকি। হয়তো আমি ভাবছিলাম যে হলুদ দেওয়া সবকিছু শেষ অথবা অর্ধেক পর্যায়ে আছে। কিন্তু আমি যাওয়ার পর দেখি সবকিছু বাকি রয়েছে। তো এই হচ্ছে মানে বাড়ির যে মুরুব্বিরা মানে মহিলারা তারা বাড়ির পুকুর ঘাট থেকে পানি নিচ্ছিল কনেকে গোসল করানোর জন্য। এটা হয়তো গ্রামের মধ্যে একটা রিচুয়াল, সেটা পালন করার জন্য। এগুলো এনেছিল বরের বাসা থেকে কনের জন্য বিয়ের দিন পড়ার জন্য হয়তোবা। খুব সাদাসিধে এবং সিম্পল একটা বিয়ে ছিল। মানে হুটহাট করে অনুষ্ঠান এমন টাইপের আরকি। Sane, haydi ওটা যেহেতু পরের দিন বিয়ে, সেই কারণে আগের দিন রাত থেকে রান্নার প্রস্তুতি গ্রহণ করতে হয়। আর সকাল ১০টা, ১১টা বা ১২টার মধ্যে রান্নার কাজ শেষ করতে হয়। যেহেতু বরের বাড়ি থেকে দুপুরে এসে এখানে লাঞ্চ করবে, তার কারণে রান্নাটা আগের দিন রাতে গুছিয়ে রাখতে হয়। তো এই হলো বিয়ের দিন সকালবেলা। আর এটা হচ্ছে বিয়ের গেট এবং গেট থেকে ঢোকার মানে বাড়িতে ঢোকার প্যান্ডেলে ঢোকার জন্য এই রাস্তাটা ঠিক এভাবে একটু সাজিয়ে দিছে ডেকোরেটররা। আর এটা হচ্ছে ঠিক বিয়ের দিনের মানে স্টেজ প্লাস হচ্ছে যারা এখানে অতিথি আসবে তাদেরকে আপ্যায়ন করার জন্য টেবিল বসানো হয়েছে এবং তাদেরকে এখানে আপ্যায়ন করা হবে। আর এদিকে বাবুর্চি রান্নাবান্না করা মোটামুটি শেষ করে ফেলছে এবং প্রায় ১১টার উপরে বেজে গেছিল এবং রান্নাবান্না খুব তাড়াতাড়ি করার জন্য তারা কাজে লেগে পড়ছিল সবাই একসাথে, যাতে দুপুরবেলা লাঞ্চ করার আগে সব রান্না কমপ্লিট হয়ে পড়ে। সকাল ১১টার মধ্যে বেশ কয়েকটা আইটেম রান্না করা হয়ে গেছিল। আর এইগুলো ছিল কাবাব, এগুলো তৈরি করা বাকি ছিল। তেল কম দিছি, কম দামে তো বানিয়েছি, বেশি তেল দিলে তো মানুষের চোর দিয়েছিল গরুটা তেল কম দিছি। তো দোয়া শেষে বরযাত্রীরা চলে আসছিল এবং তাদেরকে ধরার জন্য মানে তাদেরকে গেটে আটকানোর জন্য গেট ধরার ব্যবস্থা করেছে এখানের কিছু মেয়েরা। আর এরাই সবাই আমার কাজিনই ছিল। আর কিছু ছিল আমার নিফিউ, নিস, আর অন্যান্য সম্পর্কের অনেক বাচ্চা-কাচ্চারা ছিল এখানে। এবং কখন জামাই আসবে সে অপেক্ষায় তারা ছিল এবং কিছুক্ষণের মধ্যেই জামাই চলে আসছিল গেটের মধ্যে এবং
তাকে রিসিভ করার জন্য সবাই রেডি হচ্ছিল এবং তাকে আটকানোর জন্য সবাই রেডি হচ্ছিল। তো শেষ পর্যন্ত কি হয় বিয়ের গেটে, এটা আপনাদেরকে একটু দেখাই, দেখুন। আর আদ্র লাগতো না, আদ্র লাগতো না। বলো সেজে গুছিয়ে নিয়ে যাও। খোলার দরকার নাই তো, খোলার দরকার নাই, যা আছে তা থাক, ফিরালাম, খোলার দরকার নাই। মাত্র এটা কি লাগছে ভাইয়া কাদের লগে মিলে এটা এই ইয়া করে দাদা ছেড়ে দাও। টাকা নিবে কে, টাকা নিবে কে? একজনের দায়িত্ব নিতে হইব, একজনের দায়িত্ব নিতে হইব। ইফতি আমি কেন মানতা, তুমি নিবে না কি দেখো। যাই হোক, দেখতে দেখতে বিয়ের গেট পার হয়ে গেছিল। তারা কিছু টাকা দিছিল হয়তো এবং সেই টাকার বিনিময়ে তাদেরকে ছাড়ছে গেট থেকে। আর তাদের জন্য খাবার রেডি করা হচ্ছিল। এখানে ছিল মানে রান্না করার পর সার্ভ করার জন্য যে জায়গাটা এটা, এবং এখানে সব আইটেম ছিল, রান্না করার আইটেম, গরুর মাংস, তারপরে মুরগির রোস্ট, কাবাব, ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ, রুই মাছ, আরও অনেকগুলো আইটেম ছিল যেগুলো আসলে নাম বলে শেষ করতে পারবো না। আর তারা যেহেতু অনেক দূর থেকে আসছিল তাদেরকে খাবার রেডি করে দিছিল খাওয়ার জন্য আর কি। এই হচ্ছে খাবারের পরিবেশ, মানে সবাই বসছে একসাথে খাবারের জন্য, আর আমরা সবাই তাদেরকে আপ্যায়ন করতে ব্যস্ত ছিলাম। আমি ভিতরে লুক পাড়াই আর কি, কিন্তু আলাদা না তো দেওয়া হয়েছে। তো সবাই খাবারের শেষে আমরা সবাই বসলাম একসাথে খাওয়ার জন্য, মানে আমরা কাজিনরা সবাই যারা এতক্ষণ খাই নাই তারা একসাথে বসছি টেবিলে খাবারের জন্য। যেহেতু 3:30টার উপরে বেজে গেছে তো আর লেট করা ঠিক হবে না, কারণ একটু পরেই শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। তাই আমরা তাড়াহুড়ো করে সবাই একসাথে বসছি বিয়ের খাবারটা শেষ করার জন্য। খাবারের স্বাদ মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তবে আমি বেশি একটা খাইতে পারি নাই, কারণ হচ্ছে অনেকক্ষণ এগুলো নিয়ে ঘাটাঘাটি করার কারণে মানে খাবারের যে রুচিটা মুখের মধ্যে ছিল সেটা উঠে গেছিল আর কি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে খাবার খুব ভালো ছিল। আর এদিকে কনে মোনাজাত ধরছে, মানে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু। আমরা খাবার শেষ করতে করতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আর এদিকে সবাই একসাথে মোনাজাত ধরছে, মানে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে সেজন্য। বিয়ের কার্যক্রম শেষ করার পর সবাই একসাথে, মানে তারা জামাই আর বউ একসাথে বসছে খাবারের জন্য। আর পাশে ছিল ছেলের বাড়ির কিছু আত্মীয় স্বজন এবং তার ভাই, তাদেরকে আবার আপ্যায়ন করতে হবে। তাই আমরা আবার লেগে পড়ছি কাজে। আমরা কিছু কাজিনরা সবাই মিলে তাদেরকে খাওয়ানোর জন্য। সামনে ভাই শুরু করেন। হ্যাঁ ধর্ম হ্যাঁ খাওয়ান আমরা দুলা ভাইয়ের এই না নামে বসো। সব কাজ শেষে এখন বউকে উঠে নেবে, আর আমি এদিকে একদম টায়ার্ড, মানে একদম অবস্থা খারাপ ছিল, গরমে একদম অবস্থা শেষ। আর এদিকে কনে বিদায়ের পর্ব চলতেছে, এদিকে ছেলের হাতে কনেকে উঠাই দিতেছিল সবাই মুরব্বীরা মিলে।
তো এই ছিল ছোটখাটো একটা গ্রামের বিয়ের ব্লগ। কেমন লাগছে সবার কাছে সবাই কমেন্টে জানাবেন এবং আগামী নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।